হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই বরাবর মতন ভালো আছো। নেক্সট ওয়ার্ড নিয়ে চলে আসলাম বন্ধু তোমাদের জন্য। তোমরা দেখতে পাচ্ছ, প্রথম ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে অফকোর্স বুঝতে পারবে আমরা 18,000 টাকার মতন ইনকাম করে আমরা ভিডিওটা অফ করে দিয়েছিলাম। এখনকার মিশন হচ্ছে আমার যে আমার আস্তে আস্তে টাকাগুলো ডেভেলপ করতে হবে, আমার মিশনটা পূরণ করতে হবে। আরেকটা কথা হচ্ছে আমার গ্যারেজটা আস্তে আস্তে অনেক বড় করতে হবে। তখন দেখি আর দেখতেই পাচ্ছ তোমরা, তাই সে গাড়ির দামটা বলছে কত। ভাবতেছি কিনে নেবো না কিনবো না, কারণ কিনে আনি, কারণ একদিক দিয়ে গাড়িটা ভালো। আর প্রথম যেহেতু আইসি গাড়ি কিনতে, গাড়িটা কিনে আনি, পছন্দ হয়েছে যেত। আরও খুঁজি দেখি কয়েকটা পাওয়া যায় নাকি না, সেটা দেখি। যেহেতু আমার কাছে আরও 5,000 টাকার মতন আসছে, নিয়ে নিই, এটাও যদি কম হয়। দেখি সর্বমোট সে দাম কত বলে, নোয়ার মতন নাকি। ও যদি নোয়ার মতন অ্যাড দিয়ে দিছে। আরেকটা গাইছে আমি বলি, ওইটা গেমের কি বড় সমস্যা। মনে করো খেলা যায় ঠিক আছে, সব দিক দিয়ে ঠিক আছে, ঠিক আছে, কোয়ালিটিটা একটু লো, কিন্তু এটা সমস্যা করে না। ডাজেন্ট ম্যাটার, এটা না। ডাজেন্ট ম্যাটার হচ্ছে ধর মানে খেলতে না খেলতে, ভাই ওয়াইফাই দিয়ে তো স্বাভাবিক খেলা যায়, কিন্তু ওয়াইফাই দিয়ে খেললে, ওয়াইফাই ছাড়া তো খেলা যায় না। আর ওয়াইফাই দিয়ে খেললে অফকোর্স যে পরিমাণে অ্যাড আসে, মানে এটাতে তোমাদের মাথা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। মনটা চাইবে যে তোমার ফোন তোমরা ভাঙিয়ে দাও, মানে এটাই হচ্ছে একটা বড় প্রবলেম। আচ্ছা দেখি যে এত দূর হাইটটা যায় লাভ নাই, গাড়িটা নিয়ে যাই, গাড়িটা নিয়ে যায় খুঁজি, দেখি কোথাও একটা গাড়ি মনে পাওয়া যায় নাকি। ভাঙাচোঙা গাড়ি হইলেই হয়েছে। গাড়িটা গ্যারেজে, আচ্ছা এখানে একটা পাইছি। এখানে যদি কম বাজেট হয় তাহলে নিয়ে নেবো, কারণ একটা গাড়ি নিয়ে গেলে গ্যারেজে কীরকম লাগে নাকি, 2-3টা গাড়ি নিয়ে গেলে লাভ আছে। অফকোর্স এই টাকা দিয়ে 2-3টা হবো না, একটা আরেকটা কিনা যায়। দেখি এটা প্রাইস কত বলে। আর গাইস দুঃখিত, অ্যাড দেখাইছিল তো, তার কারণে আর কি মানে তোমাদেরকে দেখাইতে পারি না। গাড়ির অলরেডি আমরা কিনে নিছি, কারণ এখন আমার কাছে বর্তমান ও নো ভাই, মাই গড, 3 গট হয়ে গেছে কিন্তু ভাই। 3 গট মানে হচ্ছে 3 লেভেল হয়ে গেছে আমার। এখন আমি মনে করো পিসিতেও যে কোনো গাড়ি কিনতে পারবো যদি আমার মনে মতো চাই। অফকোর্স আমার কাছে 2টা গাড়ি হয়ে গেছে। ধরো 2টা গাড়ি তো চালাই নিয়ে যাওয়া সম্ভব না। ধরো একটা গাড়ি চালাই নিয়ে যায় গ্যারেজে রাখলাম, আরেকটা গাড়ি নিতে নিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তারপরে রাইতে হয়ে যাবে। তার কারণে একটা ক্যাব বুক, মানে ক্যাব বলতে কি একটা গাড়ি বুক করে নিলাম। এই গাড়িটা নিয়ে যায় আমার গ্যারেজের মধ্যে, ঠান্ডা মাথায় রাখি দিই, আর এই গাড়িটা আমি নিয়ে যাই। কারণ 2টা গাড়ি নেওয়া যায় তো, কিন্তু 2টা গাড়ি নিয়ে যায় তো অনেক টাকা লাগতো, তার কারণে নিলাম না। এই গাড়িটা নিয়ে চলে যাই রিল্যাক্সে। আচ্ছা যাইতে থাকি, ওই যে আমার পাশে আমার গ্যারেজ দেখা যাইতেছে। চলে আইসো তোমরা গাড়ি কিনলে, আরে আরে গাড়ি তো কথা যেতে যেতে গাড়ি চলে যেতেছে অন্য দিয়ে। গাড়িটা ভাবতেছি গ্যারেজে নিয়ে যাবো না, কিন্তু একটু মানে কোয়ালিটি মোয়ালিটি ডাউন হয়ে গেছে তো। আচ্ছা দেখি আগে কি টাকা করা যায় নাকি। সিলেক্ট করার টাকা গেলে তার মানে নিয়ে যাওয়া লাগবে না, যদি সিলেক্ট করা না যায় তাহলে গ্যারেজে অফকোর্স ঢোকার লাগবে গাড়িটা। এদিককার গ্যারেজে আবার নিয়ে গেলে ভাই দাম চাই মানে সে লেভেলের। এই গ্যারেজে নিয়ে যাইতে হইব, মানে কালার টালার উঠাতো ওই গাড়ির, দাম সিলেক্ট করা যাবো না। তাহলে এখন কী করার, ফটাফট গ্যারেজে নিয়ে যাই নাকি। তোমরা দেখো আমার গ্যারেজের পাশেই কিন্তু আরেকটা গ্যারেজ, যেটা এটা সব ঠিক করে দেয়, কিন্তু টাকা ভাই ভরপুর নেই, মানে মাথা নষ্ট করা। এই হলুদ হলুদ 6টা কয়েন দেখতেছো না, এই কয়েনটা যদি দিই তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে করে দেবো। আর যদি টাকা দিয়ে দিই তাহলে ধরো অফকোর্স দেরি খাইবো, কোনো সময় 1 মিনিট খাই, কোনো সময় মেলা রকমের সময় খাওয়া যায় কোনো সময়। আচ্ছা দেখো, দেখি এখন টাইম দিয়ে দিব আমাদেরকে। এই যে 1 মিনিটের টাইম দিয়ে দিচ্ছে দেখছো, মানে বলতে না বলতে 1 মিনিটের টাইম দিয়ে দিচ্ছে। আচ্ছা যেহেতু 1 মিনিটের টাইম দিচ্ছে প্যারা নাই। ওই যে এখানে আমরা, আর এটা খুলতে গেলে গাইস নিম্নে আমাদের 7 লেভেলের মতন লাগবে। আইটিটা আমাদের 7 লেভেল এখনো হয় নাই, দেখতেই তোমরা দেখলে অফকোর্স বুঝে যাবো আমাদের 3 লেভেল হয়েছে। আর এটা খুলতে গেলে আমাদের অলমোস্ট 5 লেভেল লাগবে। আমাদের মনে গাড়িটা হয়ে যাইতেছে, এই রে বাপ রে বাপ, এখন এত দেরি আছে। সমস্যা নাই, দেখি আন্টি কি ঠিক করে, সরি আন্টি ভুল করে ফেলাইছি, আপু কি ঠিক করে। দেখতেই পারতেছো গাড়ির রং টঙের অবস্থা কি, দাও পিছনে একদম বাজে কোয়ালিটি। আসলে এই গাড়িটা বিক্রি করলে একদম বিক্রি হতো না। আর এই যে কোয়ালিটি, আমি যে বাজেটে পাইছি গাড়িটা ঠিক আছে, আমি একটু মডিফাই করে একটু ডাবল বাজেটে বিক্রি করতে পারবো। দেখতে পাচ্ছেন সামনের লুকটা, আর বেশি সময় নাই, 15 সেকেন্ডের মতোই আসছে, কথা কইতে হইতেই হয়ে যাবে 15 সেকেন্ড, প্যারান্টি। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর এই পর্যন্ত দেখলে একটা কমেন্ট করে যায় যে আসলে ভাই এই পর্যন্ত দেখতেছে, আর তোমাদের ফোনে কয় পার্সেন্ট চার্জ আছে এটাও কমেন্টে বলে যায়। আমাদের হয়ে যাইতেছে অফকোর্স, মানে অ্যাড দেখাইবো আমি শিওর। কারণ এই গেমটা ভাই যে অ্যাডের মানে কি কম আর ভাই, মানে মাথায় নষ্ট করে দেয়। তখন গাইজ তোমাদের একটাই ধারণা, কিরে ভাই গাড়ি না গ্যারেজে ছিল, আমরা মানে গাড়িগুলো ঠিক করতেছিল, তখন হুট করে এখানে চলে আসলো কেন গাইজ। এখানে হচ্ছে কি আমাদের এই 2টা গাড়ি নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ এই 2টা গাড়ির সাথে সাথে সেল হয়ে গেছে। 18,000 টাকা দিয়ে শুরু করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় 22,000 টাকার মতন আছে। এখন আমার আবার গাড়ি কিনতে হবে, ঠিক আছে।
আবার এরকম কোয়ালিটির গাড়ি আছে, দেখো একটা কিনে নিবো নাকি কম বাজেট হলে কিনে নিয়ে আছে 4200 টাকার মতোই, যাতেও কম টাকা দিয়ে বিক্রি করতে সব কিছু কিনে আনি ছাড়া যাবো না এটা। তারপরে যদি ধরো 4200 টাকা দিয়ে কিনছি, যদি এখানে যদি 200-300 টাকাও বাড়ানো যায় আমাদের জন্য লাভ, বুঝতেই পারতেছ। সেটা যেমনি হোক চালায় নিয়ে যাই, কারণ এটা আবার যদি এখানে পাঠায় তাহলে। আর এই গাড়িটা নিয়ে একটু খুঁজে দেখি এলাকায়, দেখি যে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায় নাকি। আর দেখি ভাবতেছি একটা ডিসিশন নিতেছে যে নিজের একটা গাড়ি রাখবো। ধরো এখান থেকে এই পর্যন্ত ধরো হাইটটা আইতে বা অন্য গাড়িতে আসলে অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, তার কারণে ভাবতেছি যেহেতু আমি নিজেই গাড়ি কিনতেছি, তাহলে আমার জন্য নিজে একটা চয়েস করে গাড়ি কিনে নিই। আর মনে করো লাস্টের দিকে কিন্তু গেমটা একটা মারাত্মক গাড়ি দেখতে পাবা, BMW, বুঝছো, এটাও কিনে নেবো। আর BMW ভাবছিলাম যে গাইস আছে, গাড়ির দামটা অনেক নিম্ন। আর BMW গাড়ির দাম অফকোর্স যে পরিমাণে তোমরা শুনলে মাথা নষ্ট হয়ে থাকো। BMWর দাম মাত্র 6000 টাকা। এটা কি বিশ্বাস করো তোমরা? ভাই আমার তো মাথায় নষ্ট হয়ে গেছে। এই গাড়ির দাম অলমোস্ট 100 টাকা। এই জায়গায় গাড়িটা বসবে, এই লোকটা নিয়ে বসবে, বুঝছো গাইস। ভাবছিলাম যে ওনার কাছে গাড়িটা কিনবো, কিন্তু কিনি না। উনি যে গাড়ির দাম চাই, এই দাম দিয়ে আমার মানে কুলাইবে না আর কি। মানে এইসব দাম দিয়ে ধর আমি একটা গাড়ি কিনে লাভ নেই। আমি এখন ভাবছি যে এর প্রাইজের মধ্যে আমি 2-3টে গাড়ি কিনে রাখি। আচ্ছা এটা কিনা যায়, কম প্রাইস কিনে আনিছি, কোনো দামাদা হবো না। এটা গ্যারেজে মানে এসে গাড়িতে করে পাঠিয়ে দিই। এই জায়গায় 800 টাকা নিতেছে ভাই। সে সমস্যা নেই, এটা পাঠিয়ে দিই, কারণ আরও একটার মতন গাড়ি কেনা যাবে। কারণ অলমোস্ট 2-3টা গাড়ি থাকলে অনেক ভালো হয়, গ্যারেজটাও দেখতে সুন্দর লাগে, যেন আসলে এটা গ্যারেজ। কিন্তু সমস্যা নেই, 4 নাম্বার বা 5 নাম্বার পার্টি দেখবা যে সব আমি গাড়ি কিনা বুক করে ফেলাইছি গ্যারেজ, আর গাড়ি রাখার জায়গা থাকবো না। এই সিস্টেম করে ফেলাম, আল্লাহ ভরসা। দেখা যাক। আচ্ছা এটা দেখি একটু কম প্রাইস পায় নাকি। এটা যদি কম প্রাইস হয় তাহলে ভালোই। গাড়ি কোয়ালিটিটা আগে তোমাদেরকে দেখাই। গাড়িটা অবশ্য সবাই চিনো, যদি চিনা থাকো নামটা বললে যাই। পিছন সাইড সামনের সাইড সব নতুন তো কিছু করা যাবে না বলতে। সামনের সাইডটা একটু BMW মতন লাগে মাখন, কিন্তু দাম চাই অনেক, কিন্তু এই দামটা আমার কাছে নাই এখন বর্তমান। এই $50-60, $50-60 টাকার মতন কম আছে, তার কারণ নিতে পারতেছে না। সরি ভাই, নাহলে নিয়ে নিতাম। আর নিয়ে নিলেও পাই, আমার কাছে 800 টাকার মতন থাকা লাগতো যে গাড়িটা নিয়ে যাবো। কারণ এই গাড়িটা যদি চালিয়ে যায়, এই গাড়িটা তো এখানে পূজা থাকবে, চুরি হওয়ার সম্ভাবনা থাকবে, বুঝতেই পারতেছো। যেটাই হোক প্যারা নাই। আচ্ছা শর্টকাট মাইরা দিই, জানি শর্টকাট মারাটা ভুল আমার, তারপরেও মাইরা দিই। এটা গ্যারেজে নিয়ে যায় গাড়িটা, কারণ নেক্সট টাইম এরকম গাড়ি নিয়েছিলাম, দাম টাম করতে দেয় নাই, তার কারণে ভাবলাম যে গ্যারেজে নিয়ে আসি। আচ্ছা এখানে বাজলে আইতে যায়, আমি তো জানতাম না, সমস্যা নেই। আচ্ছা নিয়ে যায় ডাইরেক্টলি, এখানে নিয়ে যায়। দেখি দাম টাম করাতে নাকি, যদি দাম সিলেক্ট না করা যায় তাহলে আফকোর্স গ্যারেজে নিয়ে যাওয়ার লাগবো, এটা শিওর। এই গ্যারেজে নিয়ে যাওয়ার লাগবো। ভাবছিলাম আমি প্রথমবারই নিতে চাইছিলাম, নিলে ভালো হইতো প্রথমবার, খোদাই ভাও কষ্ট করলাম। আচ্ছা গ্যারেজে ডাইরেক্টলি সিলেক্ট করে দিই আমরা, বড় মতন যায়। সামনে গ্যারেজ তো বেশি প্যারা নেই। আহা যে গাড়ি এত খারাপ চালাইতেছি বুঝলাম না। এই যে সমস্যা নাই, তারপরও যাই সিলেক্টটা করে দিয়ে আসি। আর একটু সামনে আমার কাছে 6 কয়েন আছে। আর গাইস আমরা যদি কয়েন দিয়ে করি না, চালু গাড়িটা ছেড়ে দেয়। দেখো আমি কয়েন দিয়ে দিই, এবার দেখবা। দেখো 2 কয়েন চাইতেছে না, টাকাই দিয়ে দিই, কারণ ফাও। অলমোস্ট আমাদের কাছে 30 সেকেন্ড চাইছে, 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দিবে, কারণ গাড়িটা এত কোনো ক্ষতি হয় নাই তো, দিয়ে দিবে। আর যদি কয়েন দিয়ে দিতাম দেখতে যে ছাইড়ে দিতে এত মধ্যে। আচ্ছা সমস্যা নেই, এটা তো সিলেক্ট করতে পারবো। এই টাকাটা সিলেক্ট করে নিই, দোকানটা ওপেন করে নিই। দোকানটা অবশ্য ওপেনই আছে, সেটাকে এতটুকু বাড়াবো ভাবতেছি। এতটুকু কি ঠিক আছে? বেশি টাকা বাড়ানো যাবে না। আর রাত হয়ে গেছে, মানে ভাই কপালটা আজকে খারাপ, মানে আর কি কমো, মানে রাত হয়ে গেছে এখন। অলমোস্ট দোকানটা খোলা রাখাটা রিস্ক। আর দেখতে পারতেছো আমার বাড়ি কিন্তু কাছে এই সাইডে, বুঝছো। আমার বাড়িতে গেলে তোমরা দেখতে পারবা। আচ্ছা আমার বাড়িতে নিয়ে যাবো, সমস্যা নেই। দেখো এটা হচ্ছে আমার দোকানের ভিতরে যেটা প্রথম মনে করো পার্ট দেখছে, এই ভিডিওটার পার্ট দেখছে প্রথম, তারাই বুঝতে পারবে আমার দোকানের ভিতরে মানে সোফা কিনছি, LED টিভি কিনছি। আর ওই যে আমার ঘরটা দেখাইতেছে, এখানে এখন যাইতে বলতেছে, এখন আমার এখানে যাইতে হবে। অল্প সকালে আবার দোকানটা ওপেন করবো। এই ও দোকানের গেট বন্ধ করি না, এই আছে থাক, সমস্যা নেই। আর কী নিবে, দোকানে হলে একটা গাড়ি আছে নোক। আর আজকে মোট ইনকাম হয়েছে 11,000 টাকার, প্রায় 12,000 টাকার কাছাকাছি, 500 টাকার কম, কোনো সমস্যা নেই। আর দিন হয়ে গেছে বলতে না বলতে, আর দেখতেই পারতেছো মানে রিল্যাক্স। দোকানটা ওপেন করি না, আগে গাড়িটা নিয়ে যাই। গাড়িটা সারা রাত এখানে রেখে দিচ্ছিলাম, তুমি দেখতেই পারছো। গাড়িটা ফটাফট নিয়ে যাই। ধন্যবাদ গাড়িটা রাখার জন্য, কারণ অন্য কেউ রাখে না, অন্য গাড়ি আসলে কিন্তু আমার গাড়িটা বাইর করে দিত। গাড়ির ভিতরে চাবি টাবি সব ছিল, আমি বলে দিয়েছিলাম বাইর করতে, কিন্তু তারা করে নাই বাইর। আর গাইস ভিডিওটা এই পর্যন্ত, কি কারণ একটা কাজ চলে আসছে ইমার্জেন্সি, তার কারণে কাজে চলে যাইতেছি। দেখা হবে নেক্সট পার্টে, তার জন্য ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।